তো হে গাইস, আজকের ছোট্ট এই মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিয়েছি রান্না থেকে। রান্না বলতে দেখো এখানে কিন্তু আমি কিছু ভাজা বসিয়েছি। তো ভাজাটা প্রথমে এখানটায় কিন্তু দেখো নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এটাকে নিজের মতো করে হতে দিলাম। এবারে দেখো নিচে সবজি কেটেছিলাম, সবজি কাটার পরে কিন্তু সেগুলো ওরকমই আছে, মানে সবজি কাটতে কাটতে আর কি রান্নাটা করছিলাম। তারপরে দেখো ভাজাটা ভাবলাম যতক্ষণে হবে ততক্ষণ পর্যন্ত আমি এইগুলো সবজিগুলো একটু গুছিয়ে নিই। তো সেই জন্য এখানে নিচে বসে পড়লাম, পরে যেগুলো নিচে সবজি ছিল সেগুলো উঠিয়ে রাখলাম। আর যে সবজি কাটার পরে যে সবজির খোসাগুলো পড়েছিল সেগুলোকে দেখো এখান থেকে উঠিয়ে নিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছি, আর খোসাগুলোকে এখন এখান থেকে বের করে ফেলে দেব। তো রান্না করতে করতে কিন্তু রোজ রোজ এইভাবেই আমি কাজগুলো সেরে ফেলি। তো দেখো এখানে কিন্তু আমি নোংরাগুলো ফেলে চলে এসেছি, আর এদিকে আমার ভাজাটাও কিন্তু হয়ে গেছে। তারপরে দেখো ভাজাটা কিন্তু আমি এখানে নামিয়ে নিয়েছি। আর মোটামুটি সব রান্না কিন্তু আজকে আমার হয়ে গেছে, শুধুমাত্র ভাজাটা করাই বাকি ছিল। তো ভাজাটা করার থেকেই কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে শুরু করলাম। তো এখানে দেখো ভাজাটাও কিন্তু আমি সবটুকু তুলে ফেললাম। তারপরে আমি কি করছি সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। তো প্রথমে ভাজাটাকে এখানটায় আমি ঢেকে রেখে দিলাম, দিয়ে কিন্তু দেখো এখানে চলে এলাম, কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম। আর শীতের সময় কিন্তু জামা কাপড় কেচে মেলে দেওয়ার পরে দেখবে একবার দুবার উল্টে পাল্টে রোদের মধ্যে না দিলে কিন্তু জামা কাপড়গুলো দেখবে একদিকে শুকিয়ে যায়, একদিকে ভেজায় থাকে। তো সেই জন্যই আর কি এখানটায় রান্না করতে করতেই দেখো মানে জামা প্যান্টগুলো উল্টোতে চলে আসলাম। তো জামা প্যান্টগুলো এখানে একবার করে উল্টিয়ে দিয়ে তারপরে কিন্তু চলে যাব, আবার যখন বিকেল হয়ে যাবে তখন কিন্তু জামা কাপড়গুলো নিয়ে চলে যাব। এখন কিন্তু সোজা চলে যাচ্ছি আমি বাড়িতে এসে দেখো সকালে কতগুলো বাসন এখানে মেজেছিলাম, সেগুলো এখানে রোদের মধ্যে উপুর করে দেওয়া ছিল। আর বাসনের ঝুড়িটাকে আজকে বাইরে বের করেছি, মানে বাসনের ঝুড়ির বাসনগুলো একটু এলোমেলো হয়েছিল। তো সেগুলোকেও এখানে প্রথমে একটু গুছিয়ে নিচ্ছিলাম। মানে রোজই এটা হয়, একটা বাসন নিতে আর একটা বাসন টেনে বার করি, এরকমই হয়, উলটপালট হয়ে যায়। তো প্রতিদিনেরই কাজ এটা, মানে এইভাবেই কিন্তু গুছিয়ে নিতে হয়। আর সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোও দেখো ঝুড়ির মধ্যে প্রথমে আমি উঠিয়ে দিচ্ছি। আর যেহেতু বারান্দার মধ্যে একটু রোদ ছিল, রোদটা যদিও এখন চলে গেছে, কেননা এখন বিকেল হয়ে গেছে। তো রোদ পড়লে কিন্তু বাসনগুলো দেখবে খুব সুন্দর ভালো থাকে, মানে কোনো রকমের জল থাকে না। আর এখন কিন্তু দেখো এখানে যে জামা কাপড়গুলো ছিল যেগুলো উল্টিয়ে দিয়ে আসলাম কাঁচা হয়েছিল, তো সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর যেহেতু বললাম বিকেল হয়ে গেছে, তো সব কিছু কিন্তু এখন এখানটায় গুছিয়ে নিচ্ছি, মানে জামা কাপড়গুলো যেটা যেখানে থাকে সেখানে কিন্তু সেটা গুছিয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু বেশ ঠান্ডা আছে, তো সেই জন্য দেখতে পাচ্ছ গায়ের মধ্যে কিন্তু চাদর দিয়েই রেখেছি। তো যেগুলো জামা কাপড় কেচে রেখেছিলাম তার মধ্যে কিছুটা জামা কাপড় হয়তো আলমারিতে ঢুকাতে হবে, আর কিছুটা বাইরে থাকবে। তো সেগুলো কিন্তু ঠিকঠাক মতো সেই মতো এখানটায় প্রথমে দেখো গুছিয়ে রেখে দিচ্ছি। আর নির্দিষ্ট জায়গা মতো জিনিস রাখলে দেখবে মানে যখন আবার পরে দরকার পড়ে তখন কিন্তু খোঁজাখুঁজি করতে হয় না, একদম হাতের কাছে পাওয়া যায়। তারপরে এখানটায় দেখো ঘর ঝাড় দিতে লেগে গেলাম। জামা কাপড় গোছানো হয়ে গেছে, বাসন কোসন গোছানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যত কাজকর্ম ছিল সেগুলো কিন্তু সব করে ফেলেছি। বিকেলবেলা শুধুমাত্র ঝাড় দেওয়াটাই বাকি ছিল। তো সেই জন্য প্রথমে এখানে ঘরটাকে ঝাড় দিতে লেগে পড়লাম। ঘর ঝাড় দেওয়ার পরে এখানে কিন্তু তারপরে দেখো রান্নাঘর আর বারান্দাটাকেও আমি ঝাড় দিয়ে ফেলবো। তো আজকের ভিডিওটাকে খুবই ছোট করে বললাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। আর আজকের ভিডিওটা খুবই ছোট করে করলাম, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা জানাতে ভুলো না। তো তোমরা সকলে ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন দিনে নতুন কোনো ভিডিও, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে।